আসানসোলে কুলটি বিধানসভার নিয়ামতপুর কিশোর সংঘ ময়দানে মাঠ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আগামীকাল শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা সমর্থনে আসানসোলে দুটি নির্বাচনী জনসভা করবেন। কুলটি বিধানসভা নিয়ামতপুর কিশোর সংঘ ময়দানে ও অপরটি আসানসোল উষা গ্রাম বয়েজ স্কুল মাঠে। আর তাই কুলটি কিশোর সংঘ ময়দান সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ কালকে একদম দলে দলে যোগদান করবে, তার আমরা আবহাওয়া এখন থেকে বুঝতে পারছি। কি কি ইস্যুর ওপর আপনাদের এই ভোটটাকে প্রচারে আসছেন? দেখুন, প্রথম আমাদের ইস্যু রয়েছে আমাদের যে বাংলার আবাস যোজনার টাকা বাকি রেখে দিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গ্যারেন্টি দিয়েছেন যে আমরা প্রত্যেক মানুষের যাদের বাড়ি নেই তাদের কাছে আমরা বাড়ি পৌঁছে দেব। আর আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও আটকে রেখে দিয়েছে, তার টাকা দিচ্ছে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদদেরকে নিয়ে দিল্লিতে ধর্ণা করেছেন, কিভাবে অত্যাচার হয়েছে সাংসদদের উপর, আপনারা সেটা দেখেছেন। তো অতএব মানুষ দেখতে পাচ্ছে এরা যতই আসা যাওয়া করুক এদের কোনো টিকবে না। কতটা কালকে লোক হবে বলে মনে করছেন? একদম আমরা আপনারা অগন্তি লোক হবে, আপনার বিপুল জনসমাগম হবে, 20,000 লোক হবে। চলতি বছরে এপ্রিল মাস থেকে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না এবং এর সাথে সাথে তারা যেখানেই যাচ্ছেন তারা জল সাথে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে যাতে গরমের পাশাপাশি চলমান তাপপ্রভাবের কারণে বেশ সমস্যায় পড়তে হয়। আসানসোলের মানুষদের এই মুহূর্তে এটি জ্বলন্ত তাপ থেকে স্বস্তি দেবে না। এই গাছ কাটা হচ্ছে এসবের জন্য, তারপরে ওই গাছ কাটার জন্য এই গরমটা বাড়ছে। এই গরম, এই যে এত অত্যধিক যে রোদের তাপ তার সাথে গরম, মানে এটা কিভাবে তোমার নিজেদেরকে রক্ষা করছো? এই যখন বেরোনো হবে এই এরকম মাস্ক বা এরকম কাপড় বেঁধে বা খুব নিজের জল খেয়ে ঘর থেকে বেরোনো একদম হাইড্রেট হয়ে, আর তারপরে যতটা কম হোক বেরোনো, যাদের বাইরের কাজ তাদের এরকম প্রোটেকশন নিয়ে বেরোতে হবে। কি কি মানে এই গরমের জন্য কি বেশি খাওয়ার প্রতি বেশি নজর দিয়েছো? যেমন ওয়াটারি যে ফ্রুটস গুলো হয় ও সব দেবে, ঠান্ডা জিনিস যতটা হয় খাবার, মানে তরমুজ ওসব। জিনিয়া ব্যানার্জি। গরমে নিজেকে বাঁচানোর জন্য জল তো সবসময় রাখতে হচ্ছে ব্যাগে, মানে একদম যেন বোতল খালি না হয়, সবসময় এক্সট্রা জল রাখতে হচ্ছে। ট্রাভেল করলে মানে এই যে স্কার্ফ, আমি এখন বার্নপুর থেকে আসছি, 2 বার আমি স্কার্ফ ভিজিয়ে তারপরে আমি মানে ট্রাভেল করেছি, কারণ এত হাওয়া দিচ্ছে যে স্কার্ফও শুকিয়ে যাচ্ছে, মানে ভেজা স্কার্ফ। তো এভাবে তাছাড়া যদি সানগ্লাস থাকে একটা টুপি ইউজ করতে পারেন। তাছাড়া লস্যি, দই এসব তো রয়েছে, আখের রস এসব খান। আর বাড়িতে থাকলে মানে গ্লুকন ডি নিয়ে বেরোন। না মানে করতে হচ্ছে, গাইডলাইন্স বলে তো কিছু হয় না, গরমের জন্য করতে তো হচ্ছে। এবার না হলে তো নিজেকে তো বাঁচানো যাচ্ছে না এই গরম থেকে, প্রচন্ড বেশি গরম পড়েছে। তো মনে করছেন এই যে অত্যধিক গরম বাড়ছে দিন প্রতিদিন, মানে বাড়ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে গরমটা বেশি? এই বছরে গরমটা মনে হচ্ছে বেশি পড়েছে। মানে কিরকম কারণে আশঙ্কা করছিলাম আগামী দিনেও আরো গরম পড়বে, কারণ আশঙ্কা এটাই যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে গাছ নেই। প্লাস হচ্ছে যে আমাদের এত ভেহিকেলস বেড়েছে, একটা বাড়িতে আপনি দেখবেন যে 3 জন মানে যদি ফ্যামিলি মেম্বার থাকে 3টার বেশি গাড়ি রয়েছে, তো এনভায়রনমেন্টের মধ্যে একটা এই প্রবলেমটা তো এসেইছে। প্লাস হচ্ছে যে মানে আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্য এটা তো অবশ্যই হচ্ছে একটা জিনিস। তো এটাই আর কি বলবো। আমার নাম সুস্মিতা মাঝি। এখন এই গরমের জন্য আমরা যেটা সবথেকে বেশি করছি যে বাইরে তো খুব কমই বেরোচ্ছি আমরা লোকেরা, যাদের বাইরে কাজ নেই। কিন্তু যাদের বাইরে কাজ আছে, খুব আর্জেন্ট কাজ পড়ছে, তারাই মোস্টলি নিজেকে ভালোভাবে ঢেকেই যাচ্ছে, বেশি বেশি করে জল খাওয়া আর যত নিজেকে হাইড্রেট রাখতে পারছি আর কি, এইভাবেই থাকছি। এই যে অত্যধিক গরম পড়ার মানে কি কারণে হতে পারে?
সবথেকে প্রথম কারণ নিশ্চয়ই এই যে গাছপালা যে কাটা হয়েছে, মোস্টলি আমরা যত জায়গায় দেখছি রোড বাড়াবার জন্য, হাইওয়ে বাড়াবার জন্য গাছপালাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তার জায়গায় যে অন্য করে আবার গাছ লাগানো হচ্ছে সেটা হচ্ছে না, প্রথম রিজন। আর তারপরে কারণ হলো এই যে বাড়তি কার, বাইক, স্কুটি এগুলো এত বেশি বেড়ে গেছে, প্রাইভেট ট্রান্সপোর্টস, যে তার জন্য পলিউশনটাও বেড়ে যাচ্ছে। আর পলিউশনটাকে কম করার জন্য সেরকম গাছ নেই যে গাছ সেই পলিউশনকে কমাতে পারবে। তো এই দুটোই মেন কারণ হলো যার জন্য এই গরমটাও বেড়ে যাচ্ছে দিন দিন।